আমার জায়গাটা রেজিস্ট্রি হয়েছে 23/8/20, অর্থাৎ 20 সালে আমার জায়গাটা নেওয়া হয়েছিল। ওই সময় রেজিস্ট্রি হয়েছে। আর এই দলিলটা আমি হাতে পেতে আমার 5 বছরের অধিক লেগে গেছে। আজকে হাতে পেয়েছি। তো আজকে আপনার 13/11/2025। তো আমাদের দেশে নেতাকর্মীরা, নেতা কেতা লেতা যারা আছে আর কি, ডিজিটাল দাবি করে, স্মার্ট দাবি করে। তারা তথ্য প্রযুক্তির দিক থেকে আমাদের দেশটা অনেক এগিয়ে গেছে। তো কিভাবে এগিয়ে গেল? পূর্বে আমি যখন ছোটো ছিলাম, আমার আব্বা যখন জায়গা রেজিস্ট্রি নিত মানুষের কাছ থেকে, মিনিমাম 2 থেকে 2.5 বছর বা 3 বছরের ভিতর এই রকম দলিলটা চলে আসতো। আর এখন সেই দলিল আসতেছে 5 বছরের অধিক হয়ে গেছে। বিশ্বাস করেন, এই যে দলিলটা পুরাতন হয়ে গেছে। আমি প্রথমে চিনতেই পারিনি। আমাকে যখন দলিলটা বের করে দিচ্ছে, আমি মনে করছি এটা আমার না। এখানে দেখেন, এখানে ছিঁড়ে গেছে, তো পুরাতন হয়ে গেছে। আমি যখন ওনাকে বলছি যে দলিলটা পেতে পেতে পুরাতন হয়ে গেছে, উনি কিন্তু হাসতেছে। পূর্বে আমাদের দেশটা মনে হয় আরও ভালো ছিল। এই জঘন্য ডিজিটাল, এই জঘন্য আপনার এই যে আধুনিক, এটা হওয়ার কারণে কিন্তু আমাদের দেশটা একদম পিছিয়ে গেছে। অন্যান্য দেশগুলা, বাইরের দেশগুলা, তারা তথ্য প্রযুক্তির দিক থেকে তারা দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। বাট আমাদের দেশে ক্যাতা লেতা এই সমস্ত মানুষের কারণে কিন্তু দেশটা আরও ডাউন হয়ে গেছে। দলিলের কি অবস্থা হতে পারে? কাগজগুলো একদম পুরাতন হয়ে গেছে। তো কি হবে? এই দেশটা আর হবে না, আর হবে না। এটা এইভাবেই থাকবে, এইভাবেই চলবে। সব কিছু সহায় করে আমাদেরকে বাঁচতে হবে এই দেশে। এটার কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে এই দেশে জন্মগ্রহণ করিয়েছেন। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে হয়েছি। এই জন্য আমাদেরকে এগুলা পেশ করে কিন্তু বাঁচতে হবে। এটাই, এটা দ্বারা তো আর কিছুই না। কোন একটা কিছু আমাদের দেশে আপনি যদি লিকেলে যান, আপনার কিচ্ছু হবে না। আপনি কাগজ, আপনার এই যে আইডি, আপনার ডকুমেন্টস সবগুলো ঠিক আছে, একদম পারফেক্ট, কোনো ভুল নাই। তখনও কিন্তু আপনাকে টাকা দিতে হবে। আমাদের যে ফ্ল্যাট বাড়ির এই যে একটা ট্যাক্স দিতে হয় না সরকারকে, ওই টাকা ভরার জন্য কিন্তু আরেকবার ট্যাক্স দিতে হয়। কাকে জানেন? যে মানুষটা এই এরকম দায়িত্বে আছে, ওই মানুষটাকে যদি টাকা না দিই, ওই টাকাগুলা ব্যাংকে নিবে না, বা তার সিগনেচার পড়বে না, তার সিল পড়বে না। এমনটাই হয়ে গেছে। একদম ছোটো থেকে বড় পর্যন্ত দেশের এমন পরিস্থিতি হয়ে গেছে। বিশেষ করে আমরা প্রবাসীরা এগুলা খুবই এই যে ভোগান্তিতে পড়ে যায় দেশে আসার পর। দেশের মানুষগুলো তো কোনো মতে তাদের মাধ্যম থাকে, তাদের চেনা জানা পরিচয় থাকে, তারা যেভাবে হোক সেরে নেয়। বাট প্রতি পয়েন্টে পয়েন্টে ধাপে ধাপে প্রবাসীরা কিন্তু এইরকম বিপদে পড়ে যায়, এইরকম বিভিন্ন সমস্যায় পড়ে যায় আমাদের দেশে। বুঝতেই তো পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।